হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্ক অ্যান্ড পাখি। তো আমরা আজকে ঘুরতে বেরিয়েছিলাম। তো ঘুরতে যাওয়ার জন্য যেটা প্রথমেই আমাদের লাগবে টাকা। তো ঘুরতে যেতে বলতে মেলাতেই গেছিলাম। তো আমাদের শিব মন্দির থেকে এসে ডান দিকে যে একটা ব্যাংকের শাখা আছে, আমরা সেখান থেকে কিছু টাকা তুলে নিলাম। আমার বড় বলছিল যদি আমাদের টাকা ব্যাংকে থেকে তোলা হয়, মানে ব্যাংকটা খোলা থাকে আর টাকাটা ঢুকতেও গেছে, তো টাকাটা থাকলে তাহলে আমাদের মেলা ঘোরা হবে। তো টাকাটা আমাদের ঢুকেছিল, ফাইনাল টাকাটা তুলেও নিয়েছি। এবার চললাম মেলা। তো আমরা প্রথমে উল্টো দিকে গেছিলাম, তারপর আবার এই সাইডে আসতে হলো বাড়ির দিকেই, মেলাটা এই দিকেই আছে যেহেতু। তো জীবনে সবসময় বড় বড় কিছু লাগে না, অনেক সময় ছোটো ছোটোতেও খুশি হতে হয়। তো আমি অল্পতেই সবসময় খুশি হয়ে যাই, কেননা আমাদের সেরকম সামর্থ্য নেই যে অনেক জায়গায় শুধু ঘুরতে যাবো। তো বাড়ির আশেপাশে কোনো ছোটোখাটো মেলা হলে কিন্তু আমি কোনো রকম মিস করতে চাই না। আমার বড়কে সবসময় বলতে থাকে যে প্লিজ মেলাতে নিয়ে চলে ঘোরাতে, কেননা মেলাতেও ঘুরতে যদি না পাই, দূরেও না যেতে পাই, তো যাবো কোথায়? তাই জন্য অল্পর মধ্যেই খুশিটা খুঁজে নিতে চাইছি। আর এই যে বাইকটাতে, সেই বাইকটা কিন্তু আমাদের না, তখন কিন্তু আমাদের বাইক কেনা হয়নি, ভিডিওটা অনেক দিন আগের। তো আমাদের এইখানে একটা মেলা হচ্ছিল, এই জায়গাটাতে সবাই শাখার মাঠ বলেই চেনে। তো এখানে আমরা সাইডে প্রথমে গাড়িটা পার্কিং করে দিলাম, তারপরে চলে গেলাম এই যে মেলার দিকে। মেলাটা খুব বড় না কিন্তু খুব ছোটও না, তো যাই হোক আমি এটাতে অনেকবারই এসেছি। তো প্রত্যেকবার আসা হয় না, কিন্তু অনেকবারই এসেছি। তো প্রথমে আমরা এদিকে ঢুকে পড়বো। তো মেলাতে অনেক কিছুই ছিল, মিকি মাউস ছিল, জাম্পিং ছিল, অনেকগুলো দোকান ছিল। এর আগেবার কিন্তু অনেক বড় মেলা বসেছিল, সেখানে ছোট। তো আমরা মেলাতে প্রথমে পুরোটা ঘুরে নিচ্ছিলাম, তো আমরা প্রথমে মেলাটা অনেকবারই ঘুরেছি, কেননা আমাদের বাড়ি থেকে আমার মেয়ের মেয়ে মানে জুই মেলা আসছিলো, তো দেখাই হয়নি, ওর সাথে অনেক ঘুরছিলাম। আর এদিকে দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর ছিল। এখানে একটা ছবি তোলার জন্য জায়গা। সত্যি বলতে কোনো ঠাকুরের এরকম মেলা বসলে কিন্তু খুবই ভালো লাগে, আর মনটা খুব শান্তি হয়ে যায় এরকম জায়গায় এসে, ভেতর থেকে মানে শান্তিপূর্ণ লাগে। আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ছিল। আর দেখে নাও ঠাকুর, এটা ছিল নারায়ণ দেবতার পুজো। তো যে নারায়ণ ঠাকুরের পাশে লক্ষ্মী মা বসে আছে, আর পাশে গণেশ ঠাকুর, শিব ঠাকুরও ছিল, আর এখানে কার্তিক ঠাকুরও ছিল। এটা মানে সর্বজনীন পুজো বলে পুজোটির নাম। এখানে আমাদের তোলা ছবিগুলো হচ্ছে। তারপর আমরা এখানে চলে এসেছিলাম ভাপা পিঠে খেতে। তো মেয়েটার টুপিটা এত বড় যে মেয়েটার মুখটা দেখা যাচ্ছিল না। আর অবশ্য ভাপা পিঠে খেতে ভালোবাসে না, তাও একটু ট্রাই করছিল ওর বাবা। আর মেলাতে আসলে কিন্তু ওর বাবা ওকে কোলে নিয়ে খাওয়াই। আমি কিন্তু ফ্রি থাকি, যেহেতু শাড়ি চুড়িদার যাই পরে আসে, একটু অসুবিধাই লাগে। তো বাবুকে ওই নিয়েছিল, ওই নিয়ে খাওয়াচ্ছিল, আর আমি কিন্তু সিঙ্গেল দাঁড়িয়ে খাচ্ছিলাম। ওই এক থেকে হয়তো 2বার নিয়েছিল। আর মেয়েটা কি খুশি দেখো আমাদের সাথে ঘুরতে বেরিয়ে। আর এখানে একটা ভালো গানও ছিল, ডান্সও করছিল, কিন্তু গানটা তোমাদেরকে আমি বলতে পারছি না। কিন্তু ওর বাবা খুব যত্ন সহকারে ওকে খাইয়ে দেয়, ঠিক আমার মতোই, খুব ভালোবাসার মেয়েকে। আর তারপরে বেলাতে আসলে যা হয়, বাবু এই গাড়িগুলোতে দেখলে কিন্তু গাড়িতে উঠবে। তো গাড়িতে উঠানো হয়ে গেছিলো। গাড়ি থেকে উঠিয়ে নেওয়ার পর আমরা আবার রোল খেতে গেছিলাম। তো এখানে আমরা নিয়েছিলাম 2টো রোল। বাবুর জন্য কিন্তু রোল নেয়নি, কিন্তু বাবু লাস্টে আমার রোলটাই নিয়ে খেয়ে নিয়েছে, আমার খাওয়া হয়নি। আর পুরো একটা রোল খেতে না পেলে কিন্তু আমারও মনটা ভালো লাগে না। বাবু কিন্তু এখন একটা রোল খেতেই পারে কম বেশি। তো যেহেতু ওকে বাইরের খাওয়ার সেরকম একটা খাওয়াই না, তাই চেষ্টা করলাম খাওয়াবো না। আর এই যে দেখো এখন খুঁজছে, তো বলছে আরও খাবা, তো বলছে ব্যাটা। তো ভেবেছে ওর জবা দিদির ব্যাটা মানে সূর্য এসছে, তো একটু সারপ্রাইজ গেছিলো। তারপর বাবা ওকে একটু জল খাইয়ে দিল। তারপর আমরা চলেছিলাম একটা দোকানে, আর আমার বাবু যেটা পছন্দ করলো সেটাই পেলাম। আর যে গামলাগুলো পেয়েছিলাম, আমরা সব বাড়ি কিন্তু মেলা দিকে সেম গামলাগুলোই পাই, কখনোই কিন্তু সেরকম কিছু পাই না। আর এটা আমাদের লক্ষ্মী তো ছিল, আর লক্ষ্মী যেটা তো সেটাই অনেক দামি, যেহেতু ওটা আমাদের ঘরের লক্ষ্মী যা আনবে সেটাই কিন্তু অনেক মূল্যবান। যারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থেকো।